আমাদের রান্নাঘরে এই গ্যাস রাখার স্ল্যাবটা কিভাবে এবং কি দিয়ে বানানো হয়েছে এবং তার সাথে এটা বানাতে কত খরচা হয়েছে এবং এটা কতটা টেকসই সেই বিষয়ে আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো। সাথে আজকে বাড়িতে স্পেশাল কি কি রান্না বান্না হলো সেটাও থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমার ফেসবুকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আগের ভিডিওতে সুপর্ণা সরকার বলে একটি বোন এই যে কমেন্টটা করেছে, এরকম কমেন্ট কিন্তু আমি আমার প্রায় ভিডিওতেই পাই, যেখানে তোমরা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তোমার কিচেনের এই স্ল্যাবটা কি পাথরের বা এটা কিভাবে বানিয়েছো? না, এটা কিন্তু একদমই পাথরের না, এটা বানানো হয়েছে প্লাই দিয়ে, যেটা হয়তো আমি আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। এবং প্লাইটা দেয়ালের সাথে সেট করা হয়েছে এল অ্যাঙ্গেল দিয়ে। এই এল অ্যাঙ্গেলগুলো কিন্তু তোমরা নর্মালি বাজারে কিনতে পারবে না, মানে কিনতে হয়তো পাবে না, কারণ আমরা অনেক খুঁজেছিলাম কিন্তু আমরা পাইনি। তারপরে একটা লোহার দোকান থেকে, মানে গ্রিলের দোকান থেকে আমরা ওগুলো বানিয়ে তারপরে বাড়িতে এনে ওগুলো সেট করেছিলাম। প্লাই দিয়ে এই স্ল্যাবটা বানানো হয়েছে, কিন্তু দেখতে একদমই প্লাইয়ের মতো লাগে না, দেখে মনে হয় পাথরের মতো। কারণ শুধু প্লাই থাকলে তো দেখতে একদমই ভালো লাগতো না, তাই প্লাইয়ের উপরে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। অ্যামাজনে দেখবে ওয়াল স্টিকার, ফার্নিচার স্টিকার, এরকম অনেক ধরনের স্টিকার পাওয়া যায়। সাথে এরকম কিচেনের স্ল্যাবে লাগানোর জন্য স্টিকারও কিন্তু পাওয়া যায়, মানে যাদের কিচেনে পাথরের স্ল্যাব করা আছে তারাও কিন্তু এই স্টিকারটা ইজিলি ব্যবহার করতে পারবে। এবং পাথরের স্ল্যাবের উপরে এই স্টিকারগুলো ইউজ করলে সেটা কিন্তু আরো বেশি লং লাস্টিং হবে। মানে আমাদের যেহেতু কাঠের, মানে প্লাইয়ের উপরে লাগানো হয়েছে, সেই কারণে কিন্তু অনেক জায়গা থেকে উঠে গেছে, মানে অনেকটাই তো সময় হয়ে গেছে, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। তো এখন অনেক জায়গা থেকে কিন্তু উঠে গেছে, যেটা তোমরা ভিডিওতে দেখবে অনেক সময় দেখা যায়। তো এই হচ্ছে আমার রান্নাঘরের কিচেন স্ল্যাব বা তোমরা কাউন্টার যাই বলবে, যেহেতু এটা প্লাই দিয়ে বানানো হয়েছে জাস্ট আমাদের একটু সুবিধার জন্য, সেই কারণে। তো তোমরা যে নামই বলো না কেন, ওটা কিন্তু আমরা এভাবেই বানিয়েছিলাম, প্লাই আর এল অ্যাঙ্গেল দিয়ে, আর সাথে ওপরে একটু স্টিকার লাগিয়ে দিয়েছিলাম, ব্যাস। আর কিন্তু কিছুই করিনি। তবে ওই যে এল অ্যাঙ্গেল গুলো যখন লাগানো হয়েছে তখন মিস্ত্রি ডাকতে হয়েছিল, কারণ দেয়ালে তখন করতে হয়েছে, ড্রিল করতে হয়েছে, ড্রিল করে ফুটো করে তারপর কিন্তু এল অ্যাঙ্গেল গুলোকে সেট করে দেন তার উপরে কিন্তু প্লাইটাকে সেট করে দেওয়া হয়েছে। জানো তো, যখন ওই কাউন্টারটা বানানো হয়েছিল ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, আমি কয়েকটা ক্লিপও নিয়েছিলাম, কিন্তু মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিল, ঝামেলা হয়ে গেছিল, সেই কারণে আর তোমাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করতেই পারিনি। আর এল অ্যাঙ্গেল কেমন দেখতে আর প্লাইটা কিভাবে সেট করা রয়েছে এটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতেই তোমাদেরকে শেয়ার করে দেওয়ার, মানে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার যে কিভাবে প্লাইটা সেট হয়ে রয়েছে ওই এল অ্যাঙ্গেলের উপরে। আর কত কি খরচা হয়েছিল সত্যি বলতে আমি সঠিক তোমাদের বলতে পারবো না, কারণ আমার হাজবেন্ড তখন এই জিনিসপত্রগুলো কিনে এনেছিল, আর যেহেতু 1 বছর আগের কথা তো সঠিকভাবে মনে নেই। তবে প্লাইটার দাম সম্ভবত ওই 1-1.5 হাজারের মধ্যে ছিল। আমি পুরোপুরি সঠিক কিনা আমি জানি না, আমি জাস্ট আন্দাজ করে বললাম। আর তাছাড়া যেহেতু এটা রান্নাঘরে ইউজ করা হবে সেক্ষেত্রে একটু মজবুত না হলে তো হতো না, তাই না? তো সেই ক্ষেত্রে একটু ভালো প্লাইটাই আনার চেষ্টা করেছে আমার হাজবেন্ড। আর বাদ বাকি সমস্ত খরচা দিয়ে তোমরা ওই ধরে রাখো 2.5 থেকে 3-এর মধ্যে হয়তো লেগেছিল, এর কমও হতে পারে। আমি আমার হাজবেন্ডের থেকে শুনে পরের দিন তোমাদের ভিডিওতে বলে দেবো যে এক্স্যাক্টলি কত খরচা হয়েছিল। এবার বলি সুবিধার কথা। সুবিধা তো প্রচুর হয়েছে, কারণ নিচে বসে রান্না করতে খুবই অসুবিধা হতো, এটা হওয়ার পরে খুবই ভালো হয়েছে। আর তার থেকেও বড় কথা, এটা হওয়ার পরে রান্নাঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে আমি তো এখানে আসার পর থেকে আমার হাজবেন্ডের কাছে বলছিলাম যে এরকম একটা বানিয়ে দাও, আর আসার পরে ওই 1 মাস 2 মাসের মধ্যেই কিন্তু আমাকে এটা বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে খুব ভালো হয়েছে জিনিসটা। আর এই জিনিসটার জন্য তোমাদের থেকেও আমি প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি, প্রচুর কমেন্ট পেয়েছি, যেটা আমার আরো বেশি ভালো লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাকে ফলো করতে ভুলো না।